আরে রবিউল, তোর সাহস কত বড়, তুই নাম ধরে ডাকছিস? জানিস উনি কে? আরে স্যার, আপনি আমাকে মারছেন কেন এতটুকু বিষয়ে? আর ও তো আমার ছোটবেলার বন্ধু রবিউল। কেমন আছিস ভাই? আর আজকাল কোথায় থাকিস? আরে আমাকে চিনতে পারছিস না? আমরা স্কুলে একসাথে পড়তাম, একই বেঞ্চে বসতাম। স্যার, আপনি একে চেনেন? দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। আর আমার নানি বাড়ি তো তোদের বাড়ির পাশে, আমাদের তো মাঝে মধ্যেই দেখা হতো। না না, আমি সে না। আরে এখনো মনে করতে পারছিস না? মনে আছে স্কুলের অনুষ্ঠানে তুই আর আমি প্রিন্সিপাল স্যারের চেয়ারের নিচে বাজি ফুটিয়েছিলাম? তুই ধরা পড়ে গিয়েছিলি, আমি বেঁচে গেছিলাম, আর আমার জায়গায় তোকে সাসপেন্ড করে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। সোহেল, কি অবস্থা বানিয়েছিস তুই নিজের? তোকে তো আমি চিনতেই পারছি না। আরে গার্ডের পোশাক পরা কেন? তোর এই অবস্থা কিভাবে হলো? তুই তো পড়াশোনায় খুব ভালো ছিলি। কি আর বলবো ভাই, ভালো চাকরি ছিল আমার, অ্যাকাউন্টেন্ট ছিলাম, কিন্তু হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে আমার পায়ের এই অবস্থা, তাই চাকরিটা চলে গিয়েছে। এখন এই দারোয়ানের চাকরিটাই করছি। আচ্ছা আমার কথা বাদ দে, এখন তোর কথা বল, তুই এখন কি করছিস? এই, ভদ্রভাবে কথা বল। যে কোম্পানির সামনে দাঁড়িয়ে আছিস সেই কোম্পানির মালিক। মালিক? আরে বাহ, দারুণ তো বন্ধু, তুই তো অনেক বড় লোক হয়ে গেছিস। তোর কথা শুনে আমি খুব খুশি হলাম, তুই এত বড় লোক হয়ে গেছিস। আচ্ছা শোন, আমরা একটু দেরি হয়ে যাচ্ছি ভাই, একটা মিটিং আছে, পরে এসে তোর সাথে দেখা করবো না। আচ্ছা ঠিক আছে, যা যা, সন্ধ্যায় দেখা হবে। স্যার, আমি ভাবছিলাম আপনি এই কোম্পানির মালিক আর আপনার বন্ধু একজন দারোয়ান। এই কথা যদি অফিসে সবাই জানতে পারে তাহলে তো আপনার সম্মান থাকবে না, সবাই আপনাকে নিয়ে ঠাট্টা করবে। তাই আমি বলছি কি, ওকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ওকে আজকে চাকরি থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, দারোয়ানকে ভিতরে পাঠিয়ে দাও। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ হ্যাঁ, তোমার কারণে স্যারের সম্মান নষ্ট হচ্ছে, কারণ উনি এই কোম্পানির মালিক আর তুমি একজন সিকিউরিটি গার্ড। তাই আজ থেকে তোমাকে এই চাকরি থেকে বরখাস্ত করা হলো। আজকের পর তুমি আর এখানে আসবে না। দেখ সোহেল, আমি এই কোম্পানির মালিক, সবাই আমাকে সম্মান করে। আর যদি সবাই জানে আমার বন্ধু একজন দারোয়ান, তাহলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করবে। তাই আজ থেকে আমার কোম্পানিতে তুই আর দারোয়ানের কাজ করবি না। রবিউল, মানে স্যার, আমাকে চাকরি থেকে কেন বের করে দিচ্ছেন? মানলাম আমার এক পায়ে সমস্যা আছে, কিন্তু আমি আমার কাজ ইমানদারিতার সাথে করি, আমি কাজে কোনো ফাঁকি দেই না। মনে হয় আপনি আমাদের বন্ধুত্বের কথা ভুলে গিয়েছেন, কিন্তু আমি ভুলিনি। তারপরেও আমার কারণে যদি আপনার অসম্মান হয় তাহলে আমি নিজে থেকেই চলে যাচ্ছি। এই দাঁড়া,